যুব সম্মেলন থেকে শায়েখে চরমনাই বললেন, জামাতের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। জামাত যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারে। এবার জামাতের দিকে শায়েখে চরমনাই কি প্রশ্ন ছুড়ে দিলেন, চলুন আমরা শুনে আসি। দেখেন, আমি স্পষ্ট বলতে চাই, কিছু কিছু লোকেরা বাংলাদেশ ইসলামের নামে রাজনীতি করে। তারা বলে একামতে দিন এবং তাদেরকে একামতে দিনের সৈনিক মনে করে। আমি ওই সমস্ত বামাদেরকে স্পষ্ট বলতে চাই, ঝগড়ার দরকার নেই। আপনি বলছেন একামতে দিন কায়েম করবেন, কিন্তু বেপর্দা মেয়েদেরকে স্টেজে উঠাইয়া বক্তৃতা করা এবং বেপর্দা মেয়েদেরকে সামনে নিয়ে মিছিল করে একামতে দিন, আর আপনি বলেন এখানে তো ঝগড়ার কিছু নেই, বিরোধের কিছু নেই। পর্দা ফরজ কি ফরজ না? তাই একামতের দিনের মধ্যে পড়ে কি পড়ে না? তা আপনি একামতের দিন কিভাবে কায়েম করলেন আমাকে বলুন। গালি দেন কেন? ঝগড়া করেন কেন? ব্যাংক করেন কেন? শরিয়াতে দলিল দেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জবাব দেন। আমরা তো অন্ধ নই, আমরা তো বোকা নই, আমরা তো জাহেল না। যদি পর্দা নাজায়েজ হয়, পর্দা যদি শরিয়াতে না থাকে, আমার কোনো বক্তব্য নেই। আর যদি পর্দা ফরজ হয়, আল্লাহ পাকের বিধান হয়, ইসলামের নামে সে উপেক্ষা যদি করেন, তাহলে আপনি কুফরের দিকে রওনা করছেন, বেঈমানের দিকে রওনা করছেন। আপনি এক বেপর্দা ভিন্ন জিনিস, ইসলামের নামে বেপর্দা ভিন্ন জিনিস। এক ব্যক্তি বেপর্দা হতেই পারে, সেটা ফাসেক, কিন্তু ইসলামের নাম দিয়ে যদি বেপর্দা হয়, অবস্থাটা কি হয় বলেন তো? বুঝেন না? আপনার উদাহরণ, মদের দোকান। কিসের দোকান? ইসলামী মদের দোকান। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নেই বলেন তো? দুইটার মধ্যে কি পার্থক্য? মানে কুফরি। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, এটা কুফরি। এই আমি যে কথাগুলি বলছি এর জবাব দেন স্পষ্ট। গালাগালি করিয়েন না, গালাগালির দরকার নাই। স্পষ্ট শরিয়াতের দলিল দেন, বক্তব্য স্পষ্ট করেন, জাতিকে জানান শরিয়াত কি জিনিস, ইসলাম কি জিনিস। মদের দোকান ইসলামী মদের দোকান এক না। যদি কেউ মদের দোকান দেয় সে ফাসেক, কিন্তু ইসলামের নামে যদি কেউ মদের দোকান দেয়, এটা কুফরি। একটা হলো বেপর্দা হওয়া, আর ইসলামের নামে স্টেজে উঠায়া একামতে দিনের নামে বেপর্দা হওয়া এক জিনিস না। এটা বুঝতে হবে আপনাকে। ইসলামের নামে যদি বেপর্দা হয়, মানুষ বেপর্দাকে জায়েজ মনে করবে। আর যদি কেউ বেপর্দা হয়, সেটা নিজের নফস এবং শয়তানের খাহেশাত মনে করবে। মানুষ খারাপ করতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে বিকৃত করা এটা খুব মারাত্মক।